যে ইমাম সাহেব সালাম ফিরানির বাদে ইমাম সাহেব সালাম ফিরানির পরে মনে হয় যে মসজিদ উনার উপরে ভাঙ্গা পড়বো, এরকম অবস্থা। দৌড়, এমন দৌড় যাতে সাত ভাঙ্গা পড়বো। কারণ কি, যে আমার আর মসজিদের মধ্যে ভালো লাগে না। খারাপ বাড়ায় দেখবেন যারা 5 মিনিট আগে যারা, অথবা খুতবার সময় যারা মসজিদের মধ্যে আসে, তারাই আবার দৌড় দিয়ে মসজিদ থেকে সব আগে যায়। আর তাকেই দেখবেন যে ইমাম সাহেব যদি একক মসজিদের মধ্যে না থাকেন, বাড়িয়া গিয়ে ইমাম সাহেবের সমালোচনা করবো, এই ইমাম সাহেব থাকলা না। তা আপনি যে মসজিদের মধ্যে আইন না, ফজরের নামাজের মধ্যে আপনি যে আইন না, আপনার যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এই হিসাবকে দিত। আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন যে ফজরের নামাজ পড়ে যখন হাঁটার মধ্যে বাহির হই, বোঝা যায় মনে হয় রাইট 12টা চলে। এমন একটা নিস্তব্ধ। আল্লাহ কি বলছেন যে উম্মতের প্রতি আমার হচ্ছে হক দুইটা। একটা, লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করবেন না। আর 2 নম্বর, আপনি আমার দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর হক, আপনি আল্লাহর হক নিজে আদায় করছেন না, কিন্তু 5 ওয়াক্ত মসজিদের মধ্যে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আল্লাহর হকগুলা নিয়মিত আদায় করছেন, আপনি তাদের বিরুদ্ধে সমালোচনা করছেন। আপনি আমাকে ইমাম মানলেন, আমার পিছে নামাজ পড়লেন, আমাকে নেতা মানলেন, বাড়িয়া গিয়ে আমার সমালোচনা করলেন। তো আপনি কি করলেন? যে এটা দ্বিমুখী নীতি, মুনাফিক। আপনি নামাজের মধ্যে বললেন ইমাম সাহেব আমার নেতা, বাহির হয়ে গিয়ে বললেন আমরা ইমাম সাহেবকে টাকা দিয়ে রাখছি,